স্টুডেন্ট কেমন আছো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছো, জবরদস্ত আছো। আজকে আমরা কোষে দেখি 18.2 এর এই যে চায়ের দাগের অঙ্কটা রয়েছে সেটা আমরা প্র্যাকটিস করব। ওকে, কি বলেছে দেখো, যে ত্রিভুজ এবিসি এর এডি মধ্যমার উপর পি একটি বিন্দু, বেশ বর্ধিত বিপি ও সিপি যথাক্রমে এসি ও বি এবি এর ওপর কিউ ও আর বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করি যে আর কিউ সমান্তরাল বিসি। চলো, এটা কি বলেছে সেটা একটু প্রথমে দেখে নিই ছবি অঙ্কন করে। ঠিক আছে, আশা করি তোমাদের কাছে বইটা রয়েছে। চলো শুরু করে দিই ফটাফট করে, সময় নষ্ট না করে। দেখো কি বলেছে, যে এবিসি একটি ত্রিভুজ। চলো ত্রিভুজ এই আমরা এবিসি একটা ত্রিভুজ অঙ্ক করলাম। এটার নাম হচ্ছে এ, এটার নাম হচ্ছে বি, আর এটার নাম হচ্ছে সি বিন্দুটা। ওকে, এবিসি ত্রিভুজ এর এডি হচ্ছে মধ্যমা। এডি মধ্যমা মানে এই নিচের দিকে আসবে, ব্যাস এটা হচ্ছে ডি বিন্দু। বেশ, এবার কি বলেছে দেখো বইতে, এডি মধ্যমার উপর পি একটি বিন্দু, যে কোনো জায়গায়, সাপোজ আমি এখানটা মনে করছি পি। ঠিক আছে, বিপি ও সিপি, এই যে বি আর পি এই দুটোর বর্ধিত অংশ, মানে এটাও বেড়ে গেল, আর সিপি এরও বর্ধিত অংশ এসি কে কোন বিন্দুতে ছেদ করেছে? কিউতে। আর এবি কে কোথায় ছেদ করছে? আর বিন্দুতে ছেদ করছে। ওকে, বুঝে গেল। তাহলে প্রমাণ কি করতে হবে? প্রমাণ করতে আর কিউ সমান্তরাল বিসি, মানে যে আর কিউ বিন্দুটা এই দুটোকে জুড়ে দিলাম। তাহলে কি প্রমাণ করতে হবে? আর কিউ সমান্তরাল বিসি, এইটা আমাকে প্রমাণ করতে হবে। ওকে, তাহলে প্রথম কি কাজ? প্রথম হচ্ছে আমার লেখার কাজ সাধারণ নির্বাচন। তো আমি সাধারণ নির্বাচনে কি লিখি? যেটা বইয়েতে দেয়া রয়েছে সেটাই লিখব, সাধারণ নির্বাচন। ওকে, সাধারণ নির্বাচনে কি লিখব? ত্রিভুজ এ বি সি এর মধ্যমা, ত্রিভুজ এ বি সি এর মধ্যমাকে এডি, এডি এর ওপর পি বিন্দু, বেশ পি বিন্দু, যা বিপি ও সিপি এর বর্ধিতাংশ, এই এ সি কে কিউ বিন্দুতে এবং এ বি কে আর বিন্দুতে ছেদ করেছে। কোথায় ছেদ করেছে? এ সি কে কিউ বিন্দুতে, এবং এখান থেকে লিখছি, এবং এবি কে আর বিন্দুতে ছেদ করেছে। বেশ, এটা আমাদের বইয়েতে দেয়া রয়েছে, সেটাই লিখলাম। বিশেষ নির্বাচন কি? বিশেষ নির্বাচন হচ্ছে প্রমাণ কি করতে হবে? বিশেষ নির্বাচন। ওকে, প্রমাণ কি করতে হবে? দেখো এখানে লিখছি আর কিউ সমান্তরাল বিসি, এটা আমাকে প্রমাণ করতে হবে। আর কিউ সমান্তরাল বিসি প্রমাণ করতে হবে। ওকে, এটা প্রমাণ করতে গেলে একটু আমাদের অঙ্কনের প্রয়োজন আছে, তাহলে একটু ছোটখাটো অঙ্কন করে নেব। ওকে, এখানে তোমরা লক্ষ্য করো, এই যে পি আর সি এই বাহুটা, এই পিসি বাহু সমান্তরাল বি থেকে এদিকে একটা অংশ কাটলাম, বি এক্স অঙ্কন করলাম। আর এখানে দেখো পি আর বি আছে, এই পি বি এর সমান্তরাল সি এক্স অঙ্কন করলাম। ঠিক আছে, তাহলে অঙ্কন আমাকে কি লিখতে হবে? অঙ্কন কি লিখব? পিসি এর সমান্তরাল, পিসি এর সমান্তরাল, পিসি এর সমান্তরাল বিএক্স এবং
বিপি বিপি এর সমান্তরাল, এটা বিপি, বিপি এর সমান্তরাল হচ্ছে সিএক্স, সিএক্স অঙ্কন করা হলো, অঙ্কন করা হলো। ওকে, তাহলে অতএব কি অঙ্কন করা হলো, এই বাহুটা সমান এই বাহুটা, এই বাহুটার নাম হচ্ছে বিপি, তাহলে বিপি সমান্তরাল সিএক্স এবং পিসি এই বাহুটা সমান্তরাল বিএক্স, তাহলে পিসি সমান্তরাল বিএক্স। ওকে, এটা আমাদের অঙ্কনে পেলাম। এবার কাজ হচ্ছে আমাদের প্রমাণ করা। ওকে, চলো প্রমাণ করতে শুরু করি, ফটাফট করে সময় নষ্ট না করে। প্রমাণ, তোমরা ধ্যান দিয়ে একটা জিনিস লক্ষ্য করো। কি লক্ষ্য করবে? বিপিসিএক্স একটা চতুর্ভুজ, চতুর্ভুজ বিপিসিএক্স, এই যে বিপিসিএক্স এর বিপরীত বাহুগুলো সমান্তরাল। হ্যাঁ, বিপরীত বাহুগুলো সমান্তরাল। দেখো, পিসি সমান্তরাল বিএক্স, আবার সিএক্স সমান্তরাল হচ্ছে বিপি বা পিবি, কারণ এটা অঙ্কন অনুসারে। বেশ, লিখে দিই তাহলে, বিপি সমান্তরাল সিএক্স ও পিসি সমান্তরাল বিএক্স। ব্র্যাকেটে কি লিখব? অঙ্কন অনুসারে। বোঝা গেল কি? আচ্ছা, এবারে দেখো, কোনো চতুর্ভুজের যদি দুজোড়া বিপরীত বাহু সমান্তরাল হয়, তাহলে সেই চতুর্ভুজটাকে কি বলবো? সামান্তরিক বলবো। তাহলে অতএব বিপিসিএক্স একটি কি হবে আমাদের? একটি সামন্তরিক। ওকে, আশা করি এখানটা তোমাদের বুঝতে কারো অসুবিধা হয়নি। বেশ, এবার লক্ষ্য করো, একটা কাজ আমরা করতে বাকি রেখেছি, ডিএক্সটাকে জুড়তে বাকি রেখেছি, এটা আমরা জুড়ে দিলাম। ঠিক আছে, এবার লক্ষ্য করো, বিপিসিএক্স সামন্তরিকের বি চতুর্ভুজ বিপিসিএক্স সামন্তরিকের এই যে বিপিসিএক্স এর একটা কর্ণ কি? বিসি, আর একটা কর্ণ কি? আর একটা কর্ণ হচ্ছে আমার পিএক্স। তাহলে বিসি কর্ণের মধ্যবিন্দু, কর্ণের মধ্যবিন্দু ডি। কেন ডি? কারণ আমাদের কোশ্চেনই সেটা বলে দিয়েছে যে এডি হচ্ছে বিসি এর মধ্যমা, তাহলে এই জন্যই ডিটা হচ্ছে বিসিকে দুটো ভাগে ভাগ করছে। বেশ, বোঝা গেল। এরপর লক্ষ্য করো, পিএক্স, এই যে পি আর এক্স এটার একটা কর্ণ, এই যে পিএক্স কর্ণ ডি বিন্দুগামী। হ্যাঁ ঠিক, ডি বিন্দুগামী। বেশ, বোঝা গেল, এখান পর্যন্ত অসুবিধা নেই। এবার তোমরা ধ্যান দিয়ে যদি লক্ষ্য করো, একটা ত্রিভুজ লিখছি আমি, ত্রিভুজের নাম হচ্ছে এ বি এক্স। এই এ আর এই বি আর এক্স, এই ত্রিভুজটা মানে এই পুরোটা, এই এখানটা, ঠিক আছে, এই পোর্শনটা, বুঝে গেল কি? এই পুরো পোর্শন থেকে একটা জিনিস লক্ষ্য করো, এর লক্ষ্য করো, আমি বিএক্স সমান্তরাল কি পেয়েছি? পিসি পেয়েছি। হ্যাঁ, পিসি পেয়েছি। আচ্ছা, এই পিসিটা কি? এই পিসিটা হচ্ছে পিআরটা আর পিসি এর মধ্যে সম্পর্ক কি? পিআরটা হচ্ছে বর্ধিতাংশ। তাহলে ধরো, সাপোজ মনে করো, আমি একটু রাফে তোমাদের দেখালে তোমাদের বুঝতে সুবিধা হবে। সেটা কিরকম? সাপোজ মনে করো, এখানটা দেখাচ্ছি, ধরো এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল। বেশ, তাহলে এটার নাম হচ্ছে এ বি আর এটা হচ্ছে সিডি। এই এ বি বাহু সিডি বাহুর সাথে সমান্তরাল। আচ্ছা, মনে করো এখানটা নাই, আবার এটা ডট ডট দিয়ে করলাম,
এখানটা আবার 1 রয়েছে, তাহলে এই এ বি বাহু এটাকেই এক্সটেন্ড করে আমি এখানে পি করছি, তাহলে এ বি সিডি যদি সমান্তরাল হয় তাহলে বিপি সমান্তরাল বিসি হবে। কেন? কারণ এ বি, এই যে এ পিটা এ বি এর বর্ধিতাংশ। বেশ, তাহলে আমি তো এখানে অতি অবশ্যই লিখতে পারি যে পি আর সমান্তরাল বি এক্স, পি আর সমান্তরাল বি এক্স, ব্র্যাকেটের যুক্তিটা কি দিয়ে দেবো যে যেহেতু বি এক্স সমান্তরাল পিসি। বোঝা গেছে? আশা করি তোমাদের বোঝা গেছে। এরপর একটা জিনিস লক্ষ্য করো, কি লক্ষ্য করবে যে এ বি এক্স এই ত্রিভুজের পি আর সমান্তরাল যখন আমার বি এক্স হচ্ছে, মানে এই বাহুটা সমান্তরাল এইখানটা যেহেতু পাচ্ছি, তাহলে আমরা কি বলতে পারি? তাহলে এই এ আর বাই আর বি ইকুয়াল টু এ পি বাই বি এক্স বলতে পারি। হ্যাঁ, বলতে পারি। তাহলে এখানটা আমরা কি লিখব যে এ আর বাই আর বি ইকুয়াল টু ত্রিভুজের এই বাহুটা, এই যে এ বি এক্স রয়েছে না, এই বাহুটা বাই সমান এই বাহুটা বলতে পারি। হ্যাঁ, তা সেটাই লিখে দিচ্ছি আমি এখানে। তাহলে এ পি বাই পি এক্স কি অনুসারে? থ্যালাসের উপপাদ্য অনুসারে। থ্যালাসের উপপাদ্য অনুসারে এখানটা আমি 1 নম্বর ইকুয়েশন লিখলাম। বেশ, বোঝা গেল। আবার দেখো, আগের বার আমি এ বি এক্স ত্রিভুজ নিয়েছিলাম, এবারে এ সি এক্স ত্রিভুজ নেব। ত্রিভুজ এ সি এক্স এর একইভাবে আগের বার হয়েছিল। এবারে দেখো সি এক্স বাহুটা কার সঙ্গে সমান্তরাল? এই সি এক্স বাহুটা বিপি এর সঙ্গে সমান্তরাল, আর বিপি এর সমান্তরাল হওয়ার মানেই হচ্ছে পি কিউ এর সঙ্গে সমান্তরাল। তাহলে এই পি কিউ এর সঙ্গে সমান্তরাল লিখে দেবো। যেহেতু এই কেসটা হলো, তাহলে আমরা কি বলতে পারি? অতএব এ কিউ, এই এ কিউ বাই কিউসি, এ কিউ বাই কিউসি ইকুয়াল টু এ কিউ বাই কিউসি ইকুয়াল টু এপি বাই পি এক্স, এপি বাই পি এক্স। ব্র্যাকেটে কি লিখবো? থ্যালাসের উপপাদ্য অনুসারে, এটা হচ্ছে 2 নম্বর। এবার তোমরা ধ্যান দিয়ে একটা জিনিস লক্ষ্য করো, এখানটা দেখো আর এখানটা দেখো। কি দেখো? যে 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ থেকে পাই লিখলে, লেখার পর দেখো এ আর বাই আর বি ইকুয়াল টু এপি বাই পি এক্স। হ্যাঁ, আবার দেখো এপি বাই পি এক্স মানে তো এ কিউ বাই কিউসি। হ্যাঁ, এটা লিখবো এ কিউ বাই কিউসি। বেশ, ঠিক, বোঝা গেল, কোনো অসুবিধা নেই। এবার তোমরা দেখো এই যে এপি বাই পি এক্স, ঠিক আছে, আর এটা দুটোর সঙ্গে কি হয়েছে আমাদের? সমান হয়ে গেছে। ঠিক আছে, তাহলে তার মানে এটাকে আমরা লিখতে পারি, এই এপি বাই পি এক্সটা যদি এ আর বাই আর বি এর সঙ্গে সমান হয়, আবার এ কিউ বাই কিউ আর এর সঙ্গে সমান হয়, তাহলে এইখানটার এই বাহুর সমান্তর এটা দুটো সমান পরস্পর। হ্যাঁ, ঠিক। তাহলে এ আর বাই আর বি ইকুয়াল টু এ কিউ বাই কিউসি। হ্যাঁ, ঠিক, কিউসি। এবার দেখো বইয়েতে আমাকে কি বলেছিল? বইয়েতে আমাকে বলেছিল, বইটা একটু লক্ষ্য করো, আর কিউ বাই বিসি। আর কিউ দেখো আর কিউ বাই বিসি, সেটা আমাকে দেখাতে হবে একটু, আর একটুখানি বাকি রয়েছে। ওকে, তাহলে এটা একটা প্রমাণ হলো। বেশ, এরপর তোমরা ধ্যান দিয়ে লক্ষ্য করো। এবার তোমরা থ্যালাসের উপপাদ্যটা যদি মন দিয়ে একবার পড়ে দেখো, এখান থেকে
কোনখান থেকে একদম প্রথমে যে দেয়া রয়েছে, কি দেয়া আছে দেখো, থ্যালাসের বিপরীত উপপাদ্য কি আছে দেখো, যে কোনো সরলরেখা ত্রিভুজের দুই বাহুকে বা তাদের বর্ধিতাংশকে সমানুপাতে বিভক্ত করলে সরল রেখাটি তৃতীয় বাহুর সমান্তরাল হবে। এটা তোমরা এখানে পড়েইছো। এবারে যদি এটা পড়ে থাকো তাহলে এখানে দেখো এ আর বাই আর বি ইকুয়াল টু এ কিউ বাই কিউ সি, এর হর মানে কি, এই আর কিউ বাহুটা ত্রিভুজের তৃতীয় বাহুর সঙ্গে সমান্তরাল হয়ে যাচ্ছে। হ্যাঁ হয়ে যাচ্ছে। তাহলে অতএব লিখে দিতে পারি, আমি এখানটা লিখছি অতএব কি, যে আর সি সমান্তরাল কি বিসি। ওকে, থ্যালাসের এবার ব্র্যাকেটে কি লিখে দিতে হবে, থ্যালাসের বিপরীত উপপাদ্য অনুসারে, এটা লিখিত ব্যাস প্রমাণিত আমার হয়ে গেল। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়নি। এরপরে যদি বুঝতে অসুবিধা হয় ডেফিনেটলি তোমরা হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে আমাকে জানাতে পারো বা কমেন্টে জানাতে পারো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের সেশনে। জয় হিন্দ।